আসসালামু আলাইকুম দর্শক, যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রশমি সুজন। একজন উদ্যোক্তা যিনি শুধুমাত্র নিজের ভুবনকে সাজাননি, তিনি সাজিয়েছেন হাজারো শিক্ষার্থীকে। একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। তিনি আমাদের আজকের ব্রিট উদ্যোক্তা বার্তার সফলতার গল্পের আজকের অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তার সাথে পরিচিত হব, কিন্তু জানবো তার সাথে সম্পর্কে একটি অনুপ্রেরণামূলক কথা, যেটি সবার আগে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তিনি একটা সময় নিজেকে গড়ার জন্য গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছেন, ফ্যামিলি প্ল্যানিং এ কাজ করেছেন। সেই সময়টায় তিনি দেখেছেন শত শত নারী বাংলাদেশে নিগৃহীত হচ্ছে, তারা তাদের অধিকারটা পাচ্ছে না। যোগ্য সম্মান, যোগ্য কাজের সম্মাননা যেখানে অপ্রতুল, সেখানে একজন উদ্যোক্তা ঘুরে দাঁড়িয়েছেন, সেই সকল নারীদের হাত ধরে ফিরিয়েছেন তাদের ভাগ্য। আজকের ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি, সফল উদ্যোক্তা সুলতানা পপিকে। স্বাগত স্বাগত। আপনাকে। স্বাগত সকলকে। অনেক ধন্যবাদ সুলতানা পপি আপা আপনাকে আজকে ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে যুক্ত হবার জন্য। শুরুতেই জানতে চাই যে ধন্যবাদ। 1996 সাল থেকে যাত্রা শুরু করেছিলেন, আজকে 2021 সাল, অনেক বছর পার হয়ে গেছে। তো কখনো কি ভেবেছিলেন যে এইভাবে কখনো আহ এত এত উদ্যোক্তা তৈরির জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা পাবেন এবং অসংখ্য সম্মাননায় ভরে যাবে আপনার ঘর? কখনো কি ভেবেছিলেন সেই 1996 সালের শুরুতে? আসলে জাতীয় পর্যায়ে, যে সম্মাননা পেয়েছি, সত্যিকার অর্থে কি মানুষ যদি সাধনা করে, মানুষ চেষ্টা করে, তাহলে অবশ্যই তার ফলাফল পাবে। তাই আমি আমার চেষ্টা দিয়েই আমার এই সম্মাননা এসেছে। এবং আমার যাত্রা 1996 সালে না, আমার যাত্রা 1988 সাল থেকে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, তখনই আমি পরীক্ষার পর থেকে আর বসে থাকিনি। আমাকে মনে হয়েছে যে আমি নিজে কিছু করব, এবং আমি নিজে কিছু করে নিজেকেই স্বাবলম্বী করে তুলতে চাই। তাই আমি এসএসসি পরীক্ষার পর থেকেই পড়াশোনার পাশাপাশি আমি কিছু করার চেষ্টা করেছি। যখন চেষ্টাটা শুরু করেছিলেন, তখন তো আপনি একটা পর্যায়ে আপনার ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি হয়, সেই চাকরিটা কেন ছেড়েছিলেন? আসলে আমি আপনার কথাটা আচ্ছা, বুঝতে পারিনি। যখন তবে যখন আমি আপনি যখন শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল 15 বছর, মেয়ে তো। ওই সময় লালবাগে থেকে মেয়েরা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বের হয়ে যে কাজ করবে, এটা বড় ধরনের একটা বাধা ছিল। কিন্তু সেই বাধাকে পেরিয়ে আমি কিন্তু কাজ করে আজকে এই জায়গায় এসেছি। সে বাধাকে পার করে যখন এলেন, তখন সেই সময় কি এতটা সহজ ছিল? তখন ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, নিজের রান্না বান্না শেখার জন্য হয়তোবা কিছু বইকে ব্যবহার করে রান্না বান্না করার সুযোগটা ছিল। তো সেই সময়টায় কিভাবে মাথায় চিন্তা এলো যে আপনি তাদেরকে রান্না শেখাবেন, তাদেরকে ব্লগ ভিডিও তৈরি করাবেন? মূলত আমার ওই সময়টা আমার মাথায় আসেনি। আমার জীবনের শুরুটা, আমি একটা এনজিও তে কাজ করেছি কিছুদিন। তখন আমি দেখেছি নির্যাতিত মহিলাদেরকে, আহ অবহেলিত মহিলারা যে অবহেলিত, তখন থেকে আমার তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা তৈরি হয়েছে। এবং এরপরে আমি যখন আড়ং-এর চাকরি করি, তখন আমার বিভিন্ন প্রোডাক্ট দেখে, প্রডিউসারদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হই। তো তখনই আমি সিদ্ধান্ত নেই যে আমি নিজেও নিজেকে ডেভেলপ করব। তখন থেকে আমি শেখা শুরু করি। এটা 1991 থেকে 96 পর্যন্ত আমি আড়ং-এ চাকরি করি। আমি ইন্টারে পড়ি, এবং পাশাপাশি আমি আমাকে বিভিন্ন কোর্সের সাথে সম্পৃক্ত করি। আমি বিভিন্ন কোর্স শিখতে থাকি আমার অবসর সময়গুলোতে। যখন আমার জব থাকে না, আমার পড়াশোনা থাকে না, ওই সময়গুলোতে আমি আমাকে নিজেকে দক্ষ করে তুলেছি। নিজেকে দক্ষ করে তুলেছেন একটা সময়, আর এখন নিজের দক্ষতাটাকে ছড়িয়ে দিচ্ছেন হাজারো শিক্ষার্থীদের মাঝে। বর্তমানে জি। আপনি আপনার কোর্স গুলোতে কি কি শিখাচ্ছেন মূলত? রংধনু একাডেমি আসলে আলো ছড়ায়
প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা যুবদের মধ্যে, সে বেকার যুবতী সকলের মধ্যেই রংধনুর আলোটা ছড়িয়ে যায়। সেই আলো ছড়ানোর জন্য আমি মূলত আমার ইনস্টিটিউটে আমি বিভিন্ন ধরনের কোর্স রেখেছি, বিভিন্ন ট্রেডের। সেটা যারা ফুড নিয়ে কাজ করবে তারা এখানে কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমে আইটিও কোর্স করে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো সুযোগ পাবে। সেরকম আমি কুকিং বেকিংটা এখানে শেখাচ্ছি, পাশাপাশি অন্যান্য চাইনিজ মোগলাই ডিশ তো আছেই, হাজারো রকমের রান্না আছে। এবং তার পাশাপাশি যারা হ্যান্ডিক্রাফট নিয়ে কাজ করতে চায় বুটিক্স এর উপরে, ব্লক, বাটিক, টাই ডাই, স্ক্রিন প্রিন্ট, টেইলারিং, অর্থাৎ বুটিক্স এর উপর যারা এক্সপার্ট হতে চায়, আমার ওই উইংসটাও আছে। আমার ওখানে এক্সপার্ট টিচার রাখা আছে এবং আমি নিজেও কাজগুলো পারি। পাশাপাশি আমি পার্লারের সেবাটা রেখেছি, যে যে কোনো মহিলা হয় সে ফুডের সাথে সংযুক্ত হবে, বা হ্যান্ড পেইন্ট বা বুটিক্স এর সাথে হবে, বা পার্লার পেশা নিয়ে হবে। আর পার্লারটা আমার রাখার আরো একটা কারণ আছে, পার্লার থেকে ইনস্ট্যান্ট ইনকাম হয়। বুটিক্স এর কাজ করা এবং রান্নার কাজ করলে কিন্তু ইনস্ট্যান্ট ইনকামটা হয় না। তাই পার্লার সেবাটা, একটা পার্লার দিয়ে কাজ শিখে যদি একটা পার্লার দিতে পারে, যেদিন পার্লারটা ওপেন করবে ওই দিন থেকেই কিন্তু তার একটা ইনকাম শুরু হয়ে যায়। মূলত এই সেবাগুলোই আমি দিচ্ছি। তার মানে আপনি যখন কাউকে শেখাচ্ছেন সেই শেখানোর সময়টাই এটা আপনাকে আহ আপনার মাঝে আসে যে, আচ্ছা সম্মানিত উদ্যোক্তা, খুব সম্ভবত আপনার ওখানে আমাদের লাইভটা স্ট্রিমিং চলছে, সেটা সাউন্ডটা যদি আপনি একটু বন্ধ করে দিতেন। জি, যে ওখানে একটা সাউন্ড হচ্ছে, সেই সাউন্ডটা বন্ধ যদি করতেন। আমাদের লাইভটা খুব সম্ভবত আপনার ওখানেও আমার এখানে কোনো সাউন্ড অন হচ্ছে করা না, আছে। বাট আমার এখানে লাইনটা আপনার কথা মাঝে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা খুবই দুঃখিত, যন্ত্র থাকলে খানিক যান্ত্রিক ত্রুটি থাকবেই, সেসবকে উপেক্ষা করে আমরা আসলে লাইভটা কন্টিনিউ করি। আমাদের সাথে সম্মানিত উদ্যোক্তা সুলতানা পপি আছেন আজকে, জানছি তার রংধনু একাডেমি সম্পর্কে। রংধনু একাডেমি যখন কাজ শুরু করেছে সেই সময় থেকে এখন পর্যন্ত আপনাদের শিক্ষার্থী সংখ্যা তো অসংখ্য, যারা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছে। অনলাইন প্ল্যাটফর্মে যখন তারা কাজ করছে, তো সেই ক্ষেত্রে তারা কি কি বাধার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন, বা সুবিধা পেলেও সেই সুবিধাগুলো আসলে কি কি? বর্তমানে আমি বলবো যে করোনা পরিস্থিতি আমাদেরকে অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু আবার আমাদেরকে উন্নয়নের দিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। কারণ করোনা যদি না আসতো, আমরা আসলে এই যে আজকে যে সিস্টেমে আমরা লাইভে আসছি, এই সিস্টেমটাও আমরা জানতাম না, আমরা জুম মিটিং কি জানতাম না, আমরা এই যে সামাজিক যোগাযোগের ব্যবস্থাটা, এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা দূরে থাকতাম। কিন্তু করোনা আসাতে বর্তমান সময়ে সকলকে কিন্তু আমি বলবো যে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে, অ্যাডভান্স করে তুলছে। তবে হ্যাঁ, কিছু কিছু উদ্যোক্তা যারা নতুন তৈরি হচ্ছে তাদের কিছু সমস্যা রয়ে গেছে। সবাই কিন্তু এই অ্যাপস গুলাকে সঠিকভাবে ব্যবহার এখনো জানে না, বা এটা প্রপার ব্যবহারটা জানা এদের দরকার। এই দিক থেকে আমি মনে করি যে তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে বর্তমানে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। প্রোডাক্টের মার্কেটিং কিন্তু একজন উদ্যোক্তা যখন কাজ শুরু করে সেই সময়টা প্রোডাক্টের মার্কেটিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আপনি যখন কাজ করছেন, আপনার বিভিন্ন কোর্স নিয়ে কাজ করছেন, যেটা পেইড কোর্স হিসেবে অনেকে অংশগ্রহণ করছে, সেই কোর্সে এনরোল করছে। তো আপনার কোর্সের মার্কেটিংটা আসলে কি, কোর্সের মার্কেটিং পলিসিটা আপনার কাছে কি? হ্যাঁ, আমি পেইড কোর্স করছি, আমি ফ্রি কোর্সও আমার আছে। তবে আমার যেটা পলিসি, পেইড কোর্সে আসার আগে যে আসবে সে আপনি আমার ক্লায়েন্ট হবেন, আপনাকে কিন্তু আমার সম্পর্কে জানতে হবে। তা আমাকে আপনি কিভাবে জানবেন? আপনি তো আমাকে খুঁজে জানবেন না, আমাকেই আপনার কাছে যেতে হবে। আমি কিভাবে যাব? আমি অবশ্যই ফ্রি ক্লাস দিতে হবে, আমার প্রচার থাকতে হবে, ফেসবুকে আমার পর্যাপ্ত আমার কার্যক্রমের বিবরণ বর্ণনা থাকতে হবে। যখন আপনি মনে করবেন যে আমি অথেন্টিক, তখনই কিন্তু আপনি আমার পেইড কোর্সে আসবেন। তাছাড়া কিন্তু একজন ক্লায়েন্ট অথেন্টিক না হলে কিন্তু তার কাছে আসতে চায় না।
তো কোর্স গুলো যখন এনরোল করে ফেলছে, তো তারা কিন্তু কোর্স এনরোলমেন্টের পরেই তাদের উদ্যোগটা নিয়ে কাজ করতে শুরু করতে পারছে। কিন্তু এই উদ্যোগটা শুরু করার জন্য শুধু কোর্সই কিন্তু গুরুত্বপূর্ণ নয়, মূলধনটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো একজন উদ্যোক্তা হিসেবে আপনি কতটা মনে করেন যে মূলধন এখানে খুব বেশি জরুরি, নাকি শুধুমাত্র কোর্স করলো আর মনোবল নেই মাঠে নেমে গেল, এটাই স্বাভাবিক প্রক্রিয়া তাকে উদ্যোক্তা করে ফেলছে? আমি আমার যারা স্টুডেন্ট, আমার থেকে যারা উদ্যোক্তা হচ্ছে, তারা জানে যে মূলধনটা মানে জরুরি না। কারণ আমার যদি স্কিল থাকে, আমার যদি যোগাযোগ ব্যবস্থা ভালো জানা থাকে, আমি যদি মার্কেটিংটা জানি, আমি যদি ব্যবসার পরিচালনাটা জানি, তাহলে মূলধনের জন্য কিন্তু কাউকে বসে থাকতে হবে না। আমি যদি আজকের সন্ধ্যায় আমি একটা লাইভে এসেছিলাম, তখন আমি সকলের উদ্দেশ্যে যেটা বলেছি যে যারা কাজ করতে চায় তারা কাজ করতে এসে এখন বর্তমান সময়ে তাদের কোনো পজিশন নিতে হচ্ছে না, অর্থাৎ দোকান নিতে হচ্ছে না, দোকান ভাড়া লাগছে না, বা কোথাও মেলাতে স্টল ভাড়া লাগছে না, ঘরে বসে অনলাইনের মাধ্যমে ব্যবসা করতে পারছে কোনো মূলধন ছাড়া। এবং যারা ফুড বিজনেস করতেছেন তাদের কিন্তু কোনো ইনভেস্ট লাগে না। ফুড বিজনেস করতে গেলে তারা শুধুমাত্র তাদের সুন্দর একটা ছবি, যে ছবিটা তার নিজস্ব করা, মানে নিজের প্রোডাক্ট তৈরি করা ছবি, সেই ছবি দিয়ে সে যদি ফেসবুক মার্কেটিং করে, বুস্টিং করে, তাহলে সে অর্ডার পেলেই অ্যাডভান্স পাবে, তার বিনিময়ে সে প্রোডাক্টটা তৈরি করে কাস্টমারকে পাঠাবে। তার মানে কি, তার কিন্তু কোনো রকমের ইনভেস্ট লাগছে না। কিন্তু যারা বুটিক্স বিজনেস করবে তাদের অবশ্যই প্রথমে কিছু মূলধন লাগে। আবার পার্লার ব্যবসা যারা করবে তাদেরও কিন্তু প্রাথমিকভাবে কিছু মূলধন লাগে। অর্থাৎ এই মার্কেটটা দুই ধরনের লোকের উপরে নির্ভর করছে, যে যারা ফুড নিয়ে কাজ করবে তাদের এক রকমের পুঁজির প্রয়োজন হচ্ছে না প্রাথমিক অবস্থায়, আর যারা বস্ত্র নিয়ে কাজ করছে বা অন্যান্য জিনিস নিয়ে কাজ করতেছেন আর তাদের পুঁজির প্রয়োজন। আরেকটা আছে যারা স্টক লটের কাজ করে, অনেক গার্মেন্টস আইটেম কিনে নিয়ে এসে তারা আবার অনলাইনে সেল করতেছে। আমার অনেক উদ্যোক্তা এরকম করতেছে, তাদের প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়ে যাচ্ছে, তাদের দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মূলধন লাগে। কারণ তারা যে পরিমাণে কিনে আনে, কম মূল্যে হোলসেলে কিনতে গেলে একটা অ্যামাউন্টের কিনতে হয়, কিন্তু সেই পরিমাণে কিন্তু সেল হয় না। সেক্ষেত্রে আমি মনে করি যে ফুড বিজনেসটা হচ্ছে বেস্ট, এখানে কোনো রকমের ইনভেস্ট ছাড়াই ব্যবসা করা যাচ্ছে। অনেক ধন্যবাদ সুলতানা পপি আপা, আপনাকে এত চমৎকার ভাবে আপনার পলিসি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা একটা আমাদের কমেন্ট বক্স থেকে ঘুরে আসি। আজকে ব্রিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্পে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক দর্শক আছেন। শেখ মুসা, তিনি বলেছেন শুভকামনা রইল উদ্যোক্তার পথ চলায়। আছেন মাসুমা শারমিন সুমি, তিনি শুভকামনা জানিয়েছেন সম্মানিত উদ্যোক্তাকে, অনেক ধন্যবাদ তাকে। আছেন দেওয়ান হাবিব, তিনি শুভকামনা জানিয়েছেন আপনাকে এবং তিনি প্রত্যাশা করেছেন আপনার পথে চলা সুগম হবে। আছেন সাবরিনা সারা, তিনি বলেছেন গ্রেট জব, অনেক ধন্যবাদ সাবরিনা সারা। আরো বলেছেন কেমন আছেন আপু? সুলতানা পপি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সময় যে আমরা আসলে কথা বলতে পারছি, আল্লাহ আমাদেরকে এখনো এইভাবে সুস্থ রেখেছেন, এটাই যথেষ্ট বর্তমান সময়ে। আছেন শামিমা জাকির সুমি, তিনি বলেছেন আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমরা ভালো আছি। আচ্ছা, আমরা ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আছেন সাবরিনা সারা, তিনি আবার প্রশ্ন করেছেন কি কি বিষয় শিখতে পারবো। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে রিভিউ করেছি যে কি কি বিষয় শেখা যাবে রংধনু একাডেমিতে। আপু, আপনি যদি আরো একবার সেগুলো রিভিউ করতেন যে কি কি বিষয় শেখা যাবে আপনার কাছে। ধন্যবাদ। আসলে আপু, আমরা রংধনু একাডেমিতে আপনারা যে বিষয়গুলো শিখতে পারবেন, এখন বর্তমান সময়ে, আমি তার আগে শেখার আগে একটু যেটা বলবো, যে বর্তমান সময়ে আমরা যে স্কিল ট্রেনিং গুলা নিচ্ছি, সেই স্কিল ট্রেনিং গুলার অবশ্যই অথেন্টিক হতে হবে। আপনাকে দেখতে হবে যে প্রতিষ্ঠানে আপনি ট্রেনিং নেবেন, সেই প্রতিষ্ঠান থেকে আপনি সরকারি সার্টিফিকেট পাচ্ছেন কিনা, মানে অথেন্টিক সার্টিফিকেট পাচ্ছেন কিনা। আমি আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানের সার্টিফিকেট দিলে সেটার কিন্তু একরকমের ভ্যালু, আর আমি যখন অথেন্টিক সার্টিফিকেট বলতে বুঝাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট। আপনি যখন কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্টিফিকেট পাবেন,
সেই সব ধরনের প্রতিষ্ঠানে আমি শেখার জন্য অনুরোধ করব সবাইকে। তো আমার এখানে কারিগরি শিক্ষা বোর্ডের আরটিও সেন্টার এটা। তাছাড়া আমি যুব উন্নয়ন প্রতিষ্ঠান, এবং আমার এখানে টেইলারিং যেটা হয় সেটা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে আমি সংযুক্ত। তো আমার এখানে আপনারা টেইলারিং, বুটিক্স এর সবকিছু, ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, এই সব আইটেম গুলো এখানে শিখতে পারবেন, হ্যান্ডিক্রাফটের বা জুয়েলারি, ফ্লাওয়ার। আর এর বাহিরে আমি নিজে যেটা পরিচালনা করি সেটা হচ্ছে রান্নাটা। আমি সব ধরনের রান্না শিখাই এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় সেটা পরীক্ষা দিয়ে তারপরে তারা সার্টিফিকেট পেয়ে যায়, এবং সেই সার্টিফিকেটের মাধ্যমে তারা যে কেউ বিদেশে যেতে পারে, বাংলাদেশের যে কোনো ইন্ডাস্ট্রিতে জব করতে পারে। সব থেকে বড় কথা, আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিতে জবে যাই তখন কিন্তু কি হয়, আমাদের স্যালারিটা সঠিকভাবে নির্ধারণ হয় না, কারণ আমি কোন লেভেলের কাজ জানি সেই লেভেলটা নির্ণয় থাকে না, বিধায় আমার স্যালারিটা সঠিকভাবে পাই না। এখন যখন আমাদের প্রতিষ্ঠানগুলোতে আপনারা অ্যাসেসমেন্টে বসবেন এবং বিভিন্ন লেভেল কমপ্লিট করবেন, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, তখন আপনি কিন্তু একটা লেভেল কমপ্লিট করা মানে সব ইন্ডাস্ট্রি জানে যে আপনি লেভেল 2 কমপ্লিট মানে আপনি কোন লেভেলের কাজ জানেন, লেভেল 3 মানে আপনি কোন লেভেলের কাজ জানেন। লেভেল 6 পর্যন্ত যদি এই লেভেলগুলো কেউ করতে পারে তাহলে কিন্তু সে ইঞ্জিনিয়ারিং সমপরিমাণের সার্টিফিকেটের সমতুল্য হয়। তাহলে আমার স্যালারিটা কিন্তু ওইভাবে নির্ধারণ হবে। এই জন্য আমি বলবো যে যেগুলা জায়গায়, যেসব প্রতিষ্ঠানে কারিগরি বোর্ডের রেজিস্ট্রেশন করা আছে, আরটিও সেন্টার, সেই সব জায়গায় কারো শেখা উচিত। কারণ সামনে গভর্নমেন্ট হয়তো অনেক নিয়ম কানুন চেঞ্জ করে দিবে যে বোর্ডের সার্টিফিকেট ছাড়া কারো জব হবে না। সেটা হতে পারে রাজমিস্ত্রি, সেটা হতে পারে রং মিস্ত্রি, হতে পারে হোটেলে যে শেফ তার, হতে পারে একজন ড্রাইভারের, এরকম সব লেভেলেরই কিন্তু আপনার কি লাগবে, অথেন্টিক সার্টিফিকেট লাগবে। অথেন্টিক সার্টিফিকেট যখন থাকবে তখন যে কোনো বয়সী যে কেউ যে কোনো জায়গায় কাজ করে তার মূল্যায়নটা সঠিকভাবে পাবে। তার মানে যে পদেই কাজ করতে যায় না বা যে স্তরেই কাজ করতে যায় না কেন, আমাদের কিন্তু লেভেল গুলো মেনটেন করে করে যখন আমরা কোর্সটা কমপ্লিট করবো এবং অথেন্টিক জায়গা থেকে কোর্সটা করব, তখন সেই কোর্সটা আমাদের জীবনে কাজে আসবে। অনেক ধন্যবাদ সাবিরা সারা আপনার প্রশ্নের জন্য। আশা করছি সুলতানা পপি আপা আপনার প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পেরেছে, এবং আপনারা যারা জয়েন করেছেন এই মুহূর্তে লাইভে, তারা প্রত্যেকে আমাদের লাইভের আমরা যেটা শেয়ার করলাম আপনাদের সাথে সেই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমাদের সাথে আছেন মারিয়া জাহান, তিনি বলেছেন আমরা ইন্সপায়ার হই। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা যে অনুপ্রাণিত করতে পারছি আপনাকে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আছেন ডিজে রাহাত, তিনি বলেছেন সুলতানা আপা আপনাকে অভিনন্দন। অনেক ধন্যবাদ ডিজে রাহাত আপনাকে আমাদের লাইভে সংযুক্ত হবার জন্য। এরপরে আছেন মারিয়া জাহান, তিনি বলেছেন কত টাকা লাগবে। আমার মনে হয় যে রংধনু একাডেমি বা বাংলাদেশের যে কোনো একাডেমির কথাই বলি না কেন, সেখানে আসলে একটা কোর্স অনুযায়ী বা লেভেল অনুযায়ী সেই কোর্সের অ্যামাউন্টটা, মানে টাকার অ্যামাউন্ট আসলে ভ্যারি করে। সেটা লেভেল অনুযায়ী বা কোর্সের সময় অনুযায়ী সেটা পরিবর্তিত হয়। তো আলোচনা করব আমি আপনার সঙ্গে যে আপনি বলেছেন কত টাকা লাগবে। আসলে বিষয় হলো যে উনি কোন ট্রেডের উপরে, কোন অকুপেশনের উপরে কাজ শিখতে চায়। আমি একটা এক্সাম্পল দিতে চাই, সে আমাদের বাংলাদেশেই একজন ভাই, সে বাহিরে থাকে, বাহিরে থাকা অবস্থায় সে হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছিলেন। তো তখন তার ওখানে তার লেভেল অনুযায়ী সার্টিফিকেট দরকার। তখন সে দেখলো যে ওখানে তার যে টাকা লাগতেছে সেই টাকা দিয়ে সে বাংলাদেশে এসে শপিং করে আবার ফেরত যেয়ে এই লেভেলটা কমপ্লিট করে যেতে পারবে। তার মানে আমাদের দেশে কত কম টাকায় আমরা এই লেভেল গুলা করতেছি, কিন্তু আমাদের দেশে কিন্তু সব লেভেল গুলা নাই। মাত্র আমাদের দেশে 4 পর্যন্ত লেভেল আছে, 5, 6 সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এসব জায়গায় যে করতে হবে, কিন্তু বাংলাদেশে 4 পর্যন্ত আপাতত আছে।
অনেক ধন্যবাদ সুলতানা পপি আপা আপনাকে। আছেন হাদিউল কাউনাইন মামুন, তিনি বলেছেন শুভ কামনা রইলো। আপনাকে অনেক ধন্যবাদ হাদিউল কাউনাইন মামুন। আছেন রানু হুসাইন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা। ওয়ালাইকুম আসসালাম। আহ আপনাকে অনেক ধন্যবাদ। আছেন মেহনাজ খান, তিনি বলেছেন শুভ কামনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার শুভ কামনার জন্য। এরপরে সাবিনা সারা আমাদের কোর্স গুলো সম্পর্কে আসলে সম্মানিত উদ্যোক্তাকে অনেক প্রশ্ন রেখেছেন। আমার মনে হয় প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়ে গেছেন, কারণ সুলতানা পপি আপু অনেক সুন্দরভাবে অনেক ব্রিফ করেছেন, যা আপনাকে বিভিন্ন কোর্স গুলো এনরোল করার জন্য যথেষ্ট সহযোগিতা করবে। আরো আছেন মারিয়া জাহান, তারপরে দেওয়ান হাবিব, রানু হুসাইন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভটিতে জয়েন করার জন্য। এবার আমরা সব আবারও সুলতানা পপি আপুর কাছে ফিরে যাচ্ছি। একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনি অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পিঠা উৎসবগুলোতে বা জাতীয় পর্যায়ে যে কোনো পিঠা উৎসবে আপনি অসংখ্যবার অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সব থেকে বড় কথা আপনি সব থেকে বড় অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন 2016-তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে আপনি সফল আত্মকর্মী হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। সেই সব পুরস্কারগুলো আপনাকে ব্যক্তি জীবনে বা কর্মজীবনে কতটা অনুপ্রাণিত করে? যে কোনো একটা পুরস্কার, যে কোনো একটা অ্যাওয়ার্ড কিন্তু যে কোনো একজন উদ্যোক্তা বা যে কোনো যে যে পেশায় আছে সেই পেশাটাকে কিন্তু আরো 10টা স্টেপ এগিয়ে নিয়ে যায়। কারণ আমি যখন নর্মালি একজন কাজ করব আমাকে কিন্তু কেউ ওইভাবে চিনবে না। আমি যখন 2016-তে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর ও শিল্প ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সফল আত্মকর্মী হিসাবে সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম, বাংলাদেশের সব টিভি পত্রিকা সব মানে চ্যানেল গুলাতে কিন্তু সারাদিন দেখিয়েছে আমাকে। তো আমাকে দেখানোর উদ্দেশ্য কি, যে আমাকে দেখে আরো যাতে সবাই অনুপ্রাণিত হয় এবং তারাও নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা সবাই কিন্তু আসলে চাকরির পিছনে ঘুরি, আমরা যদি চাকরির পিছনে না ঘুরে নিজেদেরকে স্বাবলম্বী করি এবং সেখানেও আরো 10 জনকে কাজ করার সুযোগ তৈরি করে দেই, এবং তার পরবর্তীতে আমি যদি নিজের জন্য একটা অ্যাওয়ার্ড পাই, সেটা কিন্তু আমার জন্য অনেকটা আনন্দের বা সমাজের জন্য অনেকটা গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। অনেক ধন্যবাদ আপু। আমাদের সাথে এমডি শাহিন আলম আছেন, তিনি বলেছেন অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই অর্জনগুলোকে সেই শুরু থেকে বোধহয় আজ অবধি সকলেই অভিনন্দন জানিয়ে এসেছে, এবং আমাদের উদ্যোক্তা বার্তা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য অভিনন্দন আবার এত সব অর্জনের জন্য। আছেন সালমা ফেনি, উনি ফেনী থেকে জয়েন করেছেন আমাদের সাথে, আপনাকে শুভকামনা জানিয়েছে এবং সাধুবাদ জানিয়েছে। অনেক ধন্যবাদ সালমা ফেনি আপনাকে। তো একজন নারী হিসেবে শুভকামনা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুরু থেকে এই পর্যন্ত শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, সবাইকে আমি একসঙ্গে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি নিষ্ঠার সঙ্গে সমাজে যতদিন বেঁচে থাকবো এবং সক্ষম থাকবো ততদিন যেন আমি সমাজের জন্য কিছু করতে পারি। সালমা ফেনি এটাও বলেছে যে তিনি সফল উদ্যোক্তা হতে চান। সফল উদ্যোক্তা হতে হলে তাকে অবশ্যই নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, তার সততা মেনটেন করতে হবে এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তাহলেই সে সফল হতে পারবে। ধৈর্য 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 থাকতে হবে। ধৈর্য ধৈর্য ধৈর্য, তিনটি পয়েন্ট একই, সেটা হলো ধৈর্য। ধৈর্য ধরে আসলে এগিয়ে যেতে হবে। সুলতানা পপি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনি এত কাজের সাথে সংযুক্ত আছেন, এতজন নারী উদ্যোক্তাকে প্রতিনিয়ত গড়ে তুলছেন, তাদেরকেও সফলতার পথে হাঁটতে অনুপ্রাণিত করছেন। তো আপনি আপনার ব্যক্তি জীবনে বা কর্মজীবনে বাধার সম্মুখীন হয়েছেন কি? মানে প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু বাধা আসে, বাধা ছাড়া কোনো কাজ নেই। আমি কিন্তু এখন আপনার সঙ্গে লাইভ করছি, আমি এখনো অফিসে, অর্থাৎ আমি আজকে সকালে অফিসে আসছি, সারাদিন কিন্তু একটার পর একটা লাইভ চলছে, ক্লাস চলছে, ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছি। তো প্রতিটা সময়ই মানুষের জীবনে বাধা আসবে, সেই বাধাকে আপনি গুরুত্ব মানে সেই বাধাকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে কিন্তু আমি আর এগিয়ে যেতে পারবো না। যার কারণে আমি বলেছি ধৈর্য ধৈর্য ধৈর্য। আপনার ঘরের থেকে বাধা আসবে, বাহিরের সমাজ থেকে বাধা আসবে, ঠিক আমারও এসেছে। আমার পরিবার থেকে আমার হাজবেন্ড যেমন আমার বাধা হয়নি কখনো,
কিন্তু আহ অন্যান্য পরিবেশ এবং সমাজ কিন্তু অনেক সময় বাধার সম্মুখীন হয়েছে। এখনো কিন্তু আমি অনেক বাধার সম্মুখীন হয়েও এগিয়ে যাচ্ছি। ওই জন্যই আমি বলেছি ধৈর্য, ধৈর্য, ধৈর্য। আপনি যখনই ধৈর্য ধরে কাজ করবেন বাধাকে আপনার কিছুই মনে হবে না। আর যখনই আপনার ধৈর্য থাকবে না তখনই আপনার বাধা আপনার কাছে বড় জিনিস হয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ পপি আপা। আমাদের সাথে আর একজন সম্মানিত উদ্যোক্তা জয়েন করেছেন কমেন্ট বক্সে। তিনি বলেছেন রেশমা জাহান, তিনি বলেছেন পপি আপা দেখছি আমি। ওকে আপা। আমি আপনাকে দেখছি, তিনি বলেছেন ও যে আচ্ছা, তিনি আপনাকে ধন্যবাদ দেখছেন। রেশমা। আহ রেশমাকেও আমি রাত্রে দেখবো। রেশমার সাথে আমার অনেক কথা আছে। থ্যাংক ইউ রেশমা। একজন উদ্যোক্তার সাথে আরেকজন উদ্যোক্তার এই যে হৃদ্যতার বন্ধন, এই বন্ধনটা আসলে আরো আমাদেরকে অনুপ্রাণিত করে। অনেক ধন্যবাদ সুলতানা পপি আপা আজকে আপনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় উদ্যোক্তা বার্তাকে দেবার জন্য। সে সকাল থেকে আপনাকে ফোন করে করে আমরা পাচ্ছিলাম না, আপনি অনেকগুলো ক্লাসে ছিলেন। এই জি যে আপু। সারাদিন ক্লাস করে সেই ক্লান্তিকে ভুলে আপনি আমাদের সাথে জয়েন করলেন, এজন্য আমরা কৃতজ্ঞ। কেমন লাগছে আজকের উদ্যোক্তা বার্তার এই লাইভ সেশনে এসে? আমার বেশ ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে, এবং আহ, আমার কাছে মনে হচ্ছে এই মাত্র সকাল হলো। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে এখন রাত হয়ে গেছে, রাত 9টা বা 10টা বেজে গেছে। এবং আমি যখনই কিছু শুরু করি তখনই মনে হয় এটাই আমার সকাল, এটাই আমার শুভ সূচনা। এখন থেকে আমি আরো স্পিড নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ আমি দিন রাত 24 ঘন্টা কাজ করতে পারবো। ভালো লাগে আমার কাছে বেশ। আচ্ছা, শেষ মুহূর্তে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছেন। রেশমা আপা আছেন আমাদের সাথে, তিনি বলেছেন পপি আপা অনেক সুন্দর লাগছে। শেখ মুসা আছেন আছেন আমাদের সাথে সেই শুরু থেকে। গাজী তৌহিদুর রহমান আছেন, তিনি শুভকামনা জানিয়েছেন। তিনিও একজন সফল উদ্যোক্তা। অনেক ধন্যবাদ গাজী তৌহিদুর রহমান আপনাকে আমাদের আজকে লাইভ সেশনে জয়েন করার জন্য। আশা করি খুব শীঘ্রই আপনাকে আমরা কোনো একটা লাইভ সেশনে পেয়ে যাব। এই প্যান্ডেমিকের সময় কি করে পরিচালনা করছেন আপনার ব্যবসা এবং উদ্যোগ, সে সম্পর্কেও আমরা জানবো। আছেন সাকেরা মিমো, তিনি বলেছেন শুভকামনা আপু আপনার জন্য। ধন্যবাদ সবাইকে। রিশমাকে বিশেষ করে ধন্যবাদ। সুন্দর লাগছে বলাতে। আসলে আমি সুন্দরভাবে চলি না, কাজ করি সারাদিন, সুন্দরভাবে চলার মতো সময় নেই। বোধহয় কর্মটাই সৌন্দর্য একজন উদ্যোক্তার যে জন্য বা যে কোনো কর্মটাই মানুষের জন্য। সৌন্দর্য, এবং আমি কাজকেই বেশি মনে করি যে ওইটাই আমার অলংকার। মানুষ অর্নামেন্টস পরে, আমি দেখেন আমার কিন্তু কোনো অর্নামেন্টস নাই এখন পরা, আমি পরিও না সাধারণত। মানুষ অর্নামেন্টস পরে নিজেকে সুন্দর করতে চায়, কিন্তু আমি মনে করি কাজ করে আমাকে আমি আমি সুন্দর করব। আর এই জন্য আমি ওইদিকে কোনো আমার নেশা নাই। রিশমারা আমাকে আমাদের মানে অনেক সময় হাসে, আপা আপনি এটা করেন না, ওটা করেন না। আমি এমনই, এটাই আমার। এমনই পথ চলাকেই অনুপ্রাণিত করছেন সকলে। আছেন জাকির এম হুসাইন, রাজশাহী থেকে জয়েন করেছেন, তিনি বলছেন বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ জাকির এম হুসাইন আপনাকে। রাজশাহী থেকে আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, আমাদের টপ ফ্যান দুইজন, একজন জাকির এম হুসাইন আর একজন হলেন মোজাফফর হুসাইন, তিনি বলেছেন শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা জয়েন করেছেন। ধন্যবাদ সবাই। একেবারেই একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের আজকের লাইভ সেশনের। সুলতানা পপি আপা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আশা করছি আপনার এই যে কর্মোদ্যম, কর্মস্পৃহা, এই স্পৃহা নিয়ে আপনি আরো এগিয়ে যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। সাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সবশেষে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলের জন্য আমার একটাই বলা, আপনি আপনার আশেপাশে যারা আছে, আপনার পরিচিত জন, প্রত্যেককে বলেন নিজেকে কিছু করার জন্য চাকরির পিছনে না খুঁজে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, এবং নিজের স্কিল ডেভেলপ করে যে কোনো উদ্যোগ গ্রহণ করুন। মূলধন বড় বিষয় না, বড় বিষয় হলো নিজের স্কিলটা ডেভেলপ করা। তাহলেই দেখবেন জীবনে সফলতা আসবে, এবং আপনি ধৈর্য সহকারে নিষ্ঠার সাথে সময়টাকে মেনটেন করে কাজ করে যান। অবশ্যই সফলতা একদিন না একদিন আপনার দোরগোড়ায় চলে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটি দেখার জন্য। অনেক ধন্যবাদ সুলতানা পপি আপা। একজন উদ্যোক্তা মানে অসীম ধৈর্যের পথে এগিয়ে যাওয়া এবং অসীম ধৈর্য নিয়ে তার উদ্যোগকে আঁকড়ে ধরে
তার কর্মস্পৃহা নিয়ে এগিয়ে যাওয়া। আমাদের সাথে যে রেশমা জাহান আছেন, আমাদের সাথে কাজী তৌহিদুর রহমান আছেন, আরো অনেকেই আছেন, তারা সফল উদ্যোক্তা হিসেবে কিন্তু তাদের উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন। রেশমা আপা শুরু থেকে আমাদের লাইভটা দেখছেন, তিনি সবশেষ কমেন্ট করলেন যে সূচনা তোমাকেও ধন্যবাদ এত সুন্দর করে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ রেশমা আপা আপনাকে আমাদের লাইভ সেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং একই সাথে উপস্থাপক এবং উদ্যোক্তা দুজনকেই যে আপনি নোটিস করেছেন এজন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আজকে আমাদের লাইভ সেশনে যারা জয়েন করেছেন তাদের সকলকে ধন্যবাদ আমাদের লাইভটিকে সফল করার জন্য। আশা করছি আগামী পর্বে খুব শীঘ্রই আরো একজন নতুন উদ্যোক্তার সাথে সফলতার গল্প কথা জানা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কিন্তু আরেকটা কথা, সেটি হলো আমাদের আজকের বিট উদ্যোক্তা বার্তা সফলতার গল্প গাথা শুধুমাত্র কিন্তু আমাদের ফেসবুক লাইভেই নয়, আমাদের ফেসবুক পেজ ছাড়া এটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও পাওয়া যায়। ইউটিউবে গিয়ে যেটা করতে হবে, সার্চ বারে গিয়ে লিখতে হবে উদ্যোক্তা বার্তা। আপনারা স্ক্রল করলেই পেয়ে যাবেন আমাদের সকল কন্টেন্ট গুলো, আমাদের লাইভ গুলো। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই নোটিফিকেশনের জন্য বেল বাটনটি প্রেস করতে হবে। সকলে ভালো থাকবেন। করোনার এই সংকটে নিজেদেরকে সুরক্ষিত রাখতে কিন্তু নিজেদের চেষ্টার থেকে বড় আর কিছু নেই। নিজেদের সুরক্ষাটা নিজেরাই নিশ্চিত করবেন। ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আমি সাদিয়া রোশনি সূচনা।